এটা হচ্ছে এর ফুয়েল গেজ, ট্যাঙ্কিতে কি পরিমাণ ফুয়েল আছে সেটা এখানে শো করে। এটা হচ্ছে এর গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, বাইক কততম গিয়ারে আছে সেটা এখানে শো করে। আর এই যে উপরে এই লাইন, এটা হচ্ছে এর ট্যাকোমিটার, এখানে আরপিএম শো করে। এটা হচ্ছে ক্লক, ঠিক কয়টা বাজে সেই টাইমটা এখানে দেখায়। আর এ হচ্ছে এর স্পিডোমিটার, এখানে বাইক কত কিলোমিটার পার আওয়ার স্পিডে চলছে সেটা শো করে। এপাশে দেখুন এখানে আছে নিউট্রাল ইন্ডিকেটর, গাড়ি নিউট্রালে থাকলে এই সবুজ আলোটা জ্বলে থাকে। এটা হচ্ছে এর আরপিএম ইন্ডিকেটর, আরপিএম এর সর্বোচ্চ লিমিটে হিট করলে এখানে আরপিএম এর এই লাইটটা ব্লিঙ্কিং করে। এটা হচ্ছে সাইড ইন্ডিকেটরের লাইট, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। যখন এই ইন্ডিকেটর দেওয়া হয়, যে পাশের ইন্ডিকেটর দেওয়া হবে সেই পাশের লাইটটা জ্বলবে। আবার যদি একসাথে হ্যাজার্ড লাইট অন করা হয় তাহলে দুইটাই একসাথে জ্বলতে থাকে। এবং এই পাশে এখানে আছে হাই বিম ইন্ডিকেটর। এই হাই বিম ইন্ডিকেটর যখন আমরা হেডলাইট হাই বিমে দিই তখন এটা জ্বলে, অথবা আমরা যখন পাঁচ লাইট জ্বালালে এটা কিন্তু ব্লিঙ্কিং করে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 5 লাইট জ্বালাচ্ছি, এটা ব্লিঙ্কিং করছে। এটা হচ্ছে হাই বিম ইন্ডিকেটর। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাইকের ট্রিপ এ ট্রিপ বি এটা অ্যাডজাস্ট করতে হয়। তো ট্রিপ এ এবং ট্রিপ বি অ্যাডজাস্ট করার জন্য আমাদেরকে এই দুইটা বাটনের সাহায্য নিতে হবে। একটা হচ্ছে সিলেক্ট বাটন এবং অপরটি হচ্ছে অ্যাডজাস্ট বাটন। তো ট্রিপ এতে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে সিলেক্ট বাটন একবার চাপ দিতে হবে। এই যে একবার চাপ দেওয়ার পরে এটা চলে আসলো ট্রিপ এতে। তো ট্রিপ এতে দেখুন আমার আছে 17.9 কিলোমিটার, এবং আরেকবার চাপ দিলে চলে যাবে এটা ট্রিপ বিতে। তো ট্রিপ বিতেও আছে আমার 17.9 কিলোমিটার। তো এখন এই ট্রিপ এ এবং ট্রিপ বি যদি আমি 0 করতে চাই তাহলে দেখুন কি করতে হবে। আমি আবার টোটাল অটোতে চলে আসলাম, এখান থেকে চলে যাব ট্রিপ এতে। এই যে অ্যাডজাস্ট বাটনটা চাপ দিয়ে ধরে রাখবো। এই যে দেখুন অ্যাডজাস্ট বাটনটা চাপ দিয়ে ধরে রাখলেই ট্রিপ এ 0 হয়ে গেল। ঠিক একইভাবে ট্রিপ বি আমি 0 করব। তো চলুন ট্রিপ বিতে যাওয়া যাক। এই যে ট্রিপ বিতে আসার পর অ্যাডজাস্ট বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে ট্রিপ বিও 0 হয়ে যাবে। এই যে ঠিক এভাবেই ট্রিপ এ এবং ট্রিপ বি নতুন করে 0 করা যায়। এবং আপনি যে কোনো রাইড শুরু করার আগে ট্রিপ এ অথবা ট্রিপ বি 0 করে নতুন করে রাইড শুরু করতে পারেন। তাহলে আপনি ঠিক কত কিলোমিটার রাইড করলেন বা আপনার একটা ট্যুরে ঠিক কত কিলোমিটার রাইড হলো সেটা আপনি খুব সহজেই দেখতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আরপিএম ইন্ডিকেটর সেট করা যায় একটা নির্দিষ্ট আরপিএমে। তো আপনি আপনার পছন্দ মতো আরপিএমে কীভাবে আরপিএমের এই লাইটটা সেট করবেন, তো চলুন সেটা দেখে আসি। তো আরপিএম ইন্ডিকেটর আপনার পছন্দ মতো আরপিএমে সেট করার জন্য প্রথমে আপনাকে এই সিলেক্ট বাটনটা চাপ দিয়ে ধরতে হবে। সিলেক্ট বাটনটা চাপ দিয়ে ধরলে এই টোটাল অটোটা এখান থেকে সরে যাবে। চাপ দিয়ে ধরে রাখলাম, এই যে টোটাল অটোটা এখান থেকে চলে গেল। এটা চলে যাওয়ার পর অ্যাডজাস্ট বাটনটা আপনাকে চাপতে হবে। অ্যাডজাস্ট বাটনে একবার চাপ দেওয়ার পরে দেখুন এই যে আরপিএমের লাইট কিন্তু জ্বলে উঠেছে। এই আরপিএমের লাইট জ্বলে ওঠার পরে আমাকে আরও একবার অ্যাডজাস্ট বাটনটা চাপ দিতে হবে, তাহলে আরপিএম লাইটটা ব্লিঙ্কিং করা শুরু করবে। এই যে দেখুন আরপিএমের লাইট কিন্তু এখন ব্লিঙ্কিং করা শুরু করছে, অর্থাৎ এবার আমাকে এই ট্যাকোমিটারে আরপিএমটা উঠাইতে হবে। তো এই ট্যাকোমিটারে আরপিএম ওঠানোর জন্য সিলেক্ট বাটনটা প্রেস করতে হবে। সিলেক্ট বাটন প্রেস করার সাথে সাথে দেখুন এখানে আরপিএম উঠে গেছে। তো এইবার এই আরপিএমটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আরপিএম অ্যাডজাস্ট করার জন্য এই অ্যাডজাস্ট বাটনটা আমাকে চাপ দিতে হবে। প্রতিবার চাপ দেওয়াতে 500 করে আরপিএম বাড়বে। দেখুন এই যে 7500, 8000, 8500, 9000, 9500। তো এইবার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রেড লাইনে চলে আসছে। এই রেড লাইনে আসার পরে আপনি যদি আবার অ্যাডজাস্ট বাটন চাপ দেন তাহলে এটা এর ডিফল্ট আরপিএমে ফেরত চলে যাবে। দেখুন এই যে এই বাইকের যে ডিফল্ট আরপিএম ছিল সেটা হচ্ছে 4000, এটা এর 4000 অর্থাৎ ডিফল্ট আরপিএমে ফেরত চলে গেছে। তো এখন আপনি যদি মনে করেন এই আরপিএমটা আমি 5000-এ অথবা 6000 বা 7000-এ অ্যাডজাস্ট করব, তাহলে এখন দেখুন সেই আরপিএম পর্যন্ত আপনাকে এটা নিয়ে যেতে হবে অ্যাডজাস্ট করে। তো আমি 7000 আরপিএমে সেট করব। দেখুন এই যে অ্যাডজাস্ট বাটনটা চাপ দিলাম, 4500, 5000, 5500, 6000, 6500, 7000। তো আমি আমার আরপিএমটা 7000-এ লক করব। অর্থাৎ এটা আসলে লক না, এই 7000-এ হিট করার পরে এই আরপিএম ইন্ডিকেটরটা আমাকে ইন্ডিকেট করবে যে আমার বাইক 7000 আরপিএম ক্রস করতে চলেছে। তো এই আরপিএমটা এখানে সেট করার জন্য এই সিলেক্ট বাটনটা চাপ দেবো, তাহলে এটা সেভ হয়ে যাবে। দেখুন এই যে এই সিলেক্ট বাটন চাপ দিলাম, আরপিএমটা সেভ হয়ে গেল। অর্থাৎ
এবার আমার বাইক 7000 আরপিএম হিট করলেই এই আরপিএম ইন্ডিকেটরটা জ্বলে উঠবে। তো চলুন দেখা যাক আরপিএম ইন্ডিকেটরটা ঠিক কিভাবে কাজ করে। আপনারা ভালো করে খেয়াল করুন, বাইকটা 7000 আরপিএম হিট করার সাথে সাথে কিন্তু আরপিএম ইন্ডিকেটরটা জ্বলে উঠবে। তো আপনারা দেখতেই পারলেন যে বাইক 7000 আরপিএম হিট করার সাথে সাথে এর আরপিএম ইন্ডিকেটরটা ব্লিঙ্কিং করা শুরু করছে। তো এবার যাওয়া যাক বাইকের ঘড়ির দিকে। এই ঘড়িতে টাইমটা যদি কম বেশি হয়ে যায়, অর্থাৎ ঘড়িটা যদি স্লো হয়ে যায় বা বেশি ফাস্ট হয়ে যায়, তখন আপনি এই টাইমটা কিভাবে অ্যাডজাস্ট করবেন। তো বাইকের এই ঘড়ির টাইমটা অ্যাডজাস্ট করার জন্য আপনাকে এই সিলেক্ট বাটন এবং অ্যাডজাস্ট বাটন দুইটা একসাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো দেখুন, দুইটা একসাথে চাপ দিয়ে ধরে রাখলেই এই টাইমটা ব্লিঙ্কিং করা শুরু করবে। এই যে দেখুন টাইমটা ব্লিঙ্কিং করা শুরু করছে। এই টাইম যখন ব্লিঙ্কিং করা শুরু করবে তখন আপনাকে এই আওয়ার এবং মিনিট চেঞ্জ করতে হবে। তো আওয়ার চেঞ্জ করার জন্য আপনাকে সিলেক্ট বাটন প্রেস করতে হবে, আর মিনিট চেঞ্জ করার জন্য আপনাকে অ্যাডজাস্ট বাটন প্রেস করতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার টাইমটা কিন্তু ব্লিঙ্কিং করা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই টাইম অ্যাডজাস্ট করতে হলে এই কাজটা কিন্তু আপনাকে বেশ দ্রুততার সাথে করতে হবে। আর এই টাইম ব্লিঙ্কিং করানোর জন্য আপনাকে সিলেক্ট এবং অ্যাডজাস্ট বাটন দুইটা একসাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই যে দেখুন একসাথে চাপ দিয়ে ধরে রাখলাম, টাইম ব্লিঙ্ক করা শুরু করে দিয়েছে। তো এবার আমি আওয়ার চেঞ্জ করব। দেখুন আওয়ার চেঞ্জ করার জন্য সিলেক্ট বাটন চাপ দিব, এই যে 6টা, আমি এখান থেকে এটা আওয়ার চেঞ্জ করে আবার 5টাতে ফেরত আসব। 3 4 5। আওয়ার চেঞ্জ করার জন্য সিলেক্ট বাটন এবং মিনিট চেঞ্জ করার জন্য অ্যাডজাস্ট বাটন। দেখুন এই যে আমি আবার 5টা ফেরত আসবো। দেখুন এভাবে অ্যাডজাস্ট বাটনটা দিয়ে আপনি মিনিট চেঞ্জ করতে পারবেন। দুই 3 4 5 6, আমি 5টা 6 রাখলাম। এবার এই টাইমটা সেভ করার জন্য এই বাটন দুইটা আবার একসাথে চাপ দিয়ে ধরে রাখবেন। এই যে দেখুন এই বাটন দুটো একসাথে চাপ দিয়ে ধরে রাখলেই এই টাইমটা সেভ হয়ে যাবে, অর্থাৎ ব্লিঙ্কিং করা বন্ধ হয়ে যাবে। তো এভাবেই আপনি নিজেই আপনার বাইকের টাইমটা অ্যাডজাস্ট করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।